গুড মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল ৮টা, আর এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ওদিকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চাও খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে একেবারে ঝটপট করে কাজে হাত দিয়ে ফেলেছি, কারণ আজকে অনেক কাজ রয়েছে। মানে রান্নাঘরের অবস্থা বেশ শোচনীয় হয়ে রয়েছে। গতকাল রাত্রে কোনো কাজই সেরে রাখিনি, তো সকালবেলায় এখন আশিবাসি সমস্ত কাজ সেরে নেব। আজকে আপনাদের সঙ্গে একদম আমার মর্নিং রুটিনটা শেয়ার করতে চলেছি। সকালে ঘুম থেকে উঠেই যে কাজগুলো করি আমি, সেগুলো বেশিরভাগ দিনই আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। বেশিরভাগ দিন রান্নাগুলোই শেয়ার করি, তবে এই বাড়ির কাজগুলো শেয়ার করা হয় না বেশ কিছুদিন ধরে। আর অনেক দিদিভাই এবং বোনেরা আমাকে বলেন যে, দিদি তোমার কাজ দেখলে কাজের এনার্জি পাই, ভীষণ মোটিভেট হই কাজের, আর তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, আর তোমার পরিষ্কার পরিচ্ছন্ন কাজ দেখতে খুব ভালো লাগে। তাই আজকের ভিডিওটা সেই সব দিদিভাই এবং বোনেদের জন্য যারা আমার ভিডিও দেখে ভীষণ মোটিভেট ফিল করেন বা কাজের এনার্জি পান। তো তাদের জন্যই আজকের ভিডিওটা। আমরা সবাই চাই যেন আমাদের বাড়িঘর সবসময় নিট, ক্লিন আর টিপটপ থাকে। জায়গার জিনিস জায়গায় গোছানো থাকবে, ঘরবাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকবে। এই জিনিসটা দেখতে আমরা সবাই পছন্দ করি, আর তেমন বাড়িতে বসবাস করতে আমরাও ভীষণ পছন্দ করি। আর আমরা কেন, আমার মনে হয় সবাই খুব পছন্দ করে। তো সেই জন্য অনেক বেশি সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যারা হোম মেকার আমাদের সারাদিনে প্রচুর কাজ থাকে। শুধুমাত্র এই একটা কাজ নিয়ে সারাদিন কাটিয়ে দিলে তো হবে না, তার সঙ্গে রান্না বাড়ির সবার কর্তব্য দায়িত্ব পালন করা, সবার দিক খেয়াল রাখা এবং নিজেদের জন্য একটু টাইম বের করা। তো সব দিকে ব্যালেন্স করে চলতে গেলে আমাদেরকে একটু তো স্মার্ট হতেই হবে। প্রত্যেক দিন সকালবেলায় যদি মাত্র ১ ঘন্টা সময় নিয়ে ঘরের কাজগুলো এইভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায়, তাহলে সারাদিন আপনার হাতে অনেক সময় থাকবে, অনেক ফ্রি টাইম থাকবে। আর প্রতিদিন আমি এই রুটিনটা ফলো করি বলেই আমার ঘরবাড়ি সবসময়ের জন্য এত নিট, ক্লিন আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই প্রশংসাটা তো আপনাদের কাছ থেকে আমি প্রায়শই পেয়ে থাকি যে, মাম্পি তোমার কাজ খুব পরিষ্কার, তোমার বাড়িঘর ভীষণ নিট, ক্লিন আর খুব সুন্দর। আর আপনারা তো সবসময় দেখেনই আমার বাড়িতে সবসময়ের জন্য আমি লাইট কালারটা বেশি প্রেফার করি, কারণ আমার লাইট কালার ভীষণ ভালো লাগে। খুব বেশি রংচঙে আমার পছন্দ হয় না। আর লাইট কালার ব্যবহার করা মানে সেটা খুব বেশি মেনটেন করে রাখতে হয়। মানে সেটার প্রতি অনেক বেশি যত্ন, কেয়ারের দরকার থাকে। তো সেই জন্য টাইম টু টাইম যদি বাড়ির প্রত্যেকটা জিনিস যদি যত্ন না রাখা যায়, তাহলে খুব একটা বেশি দিন লাগবে না জিনিসগুলো সব নষ্ট হয়ে যেতে। আর আপনাদেরকে তো আমি সবসময়ের জন্যই বলি, আমাদের বাড়িতে যে ফার্নিচারগুলো রয়েছে তার 80% ফার্নিচার অনেক পুরনো। সেই আমার বিয়ের ফার্নিচার বেশিরভাগই। আর নতুন কয়েকটা রয়েছে, খুব বেশি নেই। তবে ওই পুরনোগুলো দেখলে পরেও আজও মনে হয় যেন এই নতুনই বানিয়েছি। তার কারণ একটাই, আমি খুব যত্নে রাখার চেষ্টা করি। আসলে যেকোনো সম্পর্ক হোক কিংবা আসবাবপত্র হোক না কেন, প্রত্যেকটা জিনিসই যত্ন চাই। যত্নে সমস্ত কিছু খুব ভালোভাবে মেইনটেইন রাখা যায়। আসলে প্রত্যেকটা জিনিসেরই যদি খুব যত্ন বা কেয়ার করা যায়, তাহলে তারা বিনিময়ে শাইনিং তো ফেরত দেবেই দেবে। যাই হোক, এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের মাস্টার বেডরুমটা খুব সুন্দর করে বিছানা তুলে সব ফার্নিচারগুলো মুছে ঝেড়ে গুছিয়ে পাশের ঘরে চলে এসেছি। এই ঘরটাও বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি, ঝেড়ে নিয়েছি। আর এই যে টেবিলের ওপর দেখতেই পাচ্ছেন কত বই রয়েছে। আপাতত এগুলোকে আমি এক জায়গায় রেখে দিচ্ছি, কারণ বাবু যখন পড়তে বসবে আবার সব ওখান থেকে সরিয়ে নড়িয়েই পড়তে বসবে। তবে আমি বইগুলোকে সরিয়ে একটু টেবিলটাকে মুছে দিই আর কম্পিউটারটাকেও পরিষ্কার করে নিই। আসলে আমি আপনাদেরকে তো বলি, প্রত্যেকদিন আমি সবকিছু ডাস্টিং করি না, কারণ প্রত্যেকদিন যদি প্রত্যেকটা ফার্নিচার ডাস্টিং করতে যাই তাহলে অনেকটা সময় পেরিয়ে যাবে। তো আমি প্রত্যেকটা ফার্নিচার অল্টারনেটিভ ডেতে ক্লিন করে থাকি। এতে আমার প্রত্যেকটা ফার্নিচার টাইম টু টাইম ক্লিনও থাকে, পরিষ্কার পরিচ্ছন্নও থাকে, আর আমার সময়টাও অনেক কম লাগে। নাহলে প্রত্যেকদিন যদি প্রত্যেকটা ফার্নিচার মুছতে যাই তাহলে অনেক সময় চলে যাবে, বাকি কাজগুলো করব কখন? রান্না বাড়ি আরও সংসারের কত কাজ থাকে, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, টেবিল পরিষ্কার করা, এগুলো তো ধরুন প্রতিনিয়ত কাজ। কিছু কাজ থাকে এরকম যেগুলো আপনাকে প্রত্যেকদিন করতেই হবে। আর বাকি কিছু কাজগুলোকে যদি একটু মেইনটেইন করে একটু রুটিন মাফিক যদি করা যায়, যে আজকে এটা করেছি কালকে আরেকদিন অন্য আরেকটা করব,
তো এইভাবে আপনারা যদি করেন তাহলে পরে দেখবেন বাড়ির প্রত্যেকটা জিনিস টাইম টু টাইম পরিষ্কারও থাকবে, খুব বেশি হেডেকেরও প্রয়োজন পড়বে না, আর একদিনে অনেক বেশি প্রেশারও পড়বে না। যাই হোক, ওদিকে ঘরের সমস্ত কাজ সেরে সব ফার্নিচারগুলো ডাস্টিংও করে নিয়েছি, সব জায়গা মতো সুন্দর করে গুছিয়েও রেখেছি। এবার চলে এসেছি এই যে মেন কাজে। মেন কাজ বলতে প্রথমে আগে টেবিলটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি, তারপরে যাব মেন কাজে। মেন কাজ বলতে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের রান্নাঘরের অবস্থাটা দেখুন। রান্নাঘরের সিঙ্ক ভর্তি বাসন রয়েছে। আসলে গতকালকে রাত্রেবেলায় প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, জানি না কেন, হয়তো স্ক্রিন টাইমের কারণেও হতে পারে। তো প্রচণ্ড মাথা ধরেছিল, যে কারণে রাত্রেবেলায় আর বাসনগুলো মেজে রাখতে পারিনি। তাই ভাবলাম সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে আমি সব কাজ সেরে বাসনগুলো মেজে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করব, তার আগে করব না। আপনারা যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা তো জানবেনই আমি রাত্রেবেলায় সমস্ত কাজ সেরে তারপরেই শুতে যাই। তবে এক এক দিন খুব শরীরটা খারাপ লাগলে বা খুব অসুবিধা না হলে আমি এরকমটা করি না। তো গতকালকেও ঠিক তাই, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, আর তার পাশাপাশি আমার ভিডিও রেডি করারও ব্যাপার ছিল। আসলে আসলে প্রত্যেকদিন রাত্রেবেলায় অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় লাগে ভিডিওগুলো এডিট করে রেডি করতে। তো প্রতিদিন বলবো না, তবে বেশিরভাগ দিনই আমি রাত্রেবেলাতেই ভিডিওর কাজগুলো কমপ্লিট করে রাখি। তবে ওই 2-3 ঘন্টার টানা স্ক্রিন টাইমের কারণে না কি কারণে জানি না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তো সেই কারণে আমি আর গতকাল রাত্রেবেলায় কাজগুলো করিনি। তো এই যে এখন করে নিচ্ছি। আর সকালে তো আপনাদেরকে বললামই আমাদের চা খাওয়া হয়ে গেছে। তবে বাবু চা খেয়েছিল না, ওর চাটা গরম করে দিলাম। ও তখন ফ্রেশ হতে গিয়েছিল যখন আমি বেডরুমগুলো ক্লিন করছিলাম। তো ফ্রেশ হয়ে এসে চাটা গরম করে দিয়েছিলাম। তো ও চা খেয়ে ওর চায়ের কাপ আর ট্রেটা দিয়ে গেল। ওদিকে বাবু পাশের ঘরে পড়তে বসে পড়েছে। চলুন ঝটপট করে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে ব্রেকফাস্ট তৈরি করতে হবে। বিজয় বেরোবে, তার আগে আমাকে ব্রেকফাস্টটা করে দিতে হবে। এখন বাজে ওই 8:30 পৌনে 9টা মতো বাজে। তো আমি ঝটপট করে রান্নাঘরের কাজটা সেরে নিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট তৈরি করব। এদিকে বাসনগুলোকেও খুব ভালো করে মেজে নিয়েছি। তো চলুন বাসনগুলো এবার ঝটপট করে ধুয়ে নিই। ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ সেরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে স্নান-টান করে তারপরেই এসে দুপুরের রান্নাটা করব। দুপুরের রান্না স্নান-টান করে একটু বেলা গেলে করব। ওদিকে সকালবেলায় কাজে হাত দেওয়ার আগেই কাজের দিদিকে বলেছিলাম যে, "তুমি এসে একটু ঘরটা মুছে দিয়ে যেও, একটু সকাল, সকাল এসো।" আমি যখন ফোন করেছিলাম বলেছিলাম, "তুমি 40-45 মিনিট পরে এসে ঘরটা মুছে দিয়ে যাও।" আসলে আমাদের কাজের দিদিকে যত সকাল, সকালই বলা যাক না কেন সমস্যা নেই, তবে এমনি বেলা করে আসতে পারে না। তো যাই হোক, দিদিকে বললাম একটু সকাল, সকাল এসে ঘরটা মুছে দিয়ে গেলে তাহলে আমি পরে স্নান-টান করে রান্না করতে পারবো, কোনো সমস্যা নেই। কাজ হয়ে গেলে, ঘর মোছা হয়ে গেলে একদম ঘর-দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আর কোনো ঝামেলা থাকে না। ওদিকে আমি কিন্তু এই যে রান্নাঘরের কাজ করতে, করতে কাজের দিদি চলেও এসেছে। তো দিদির মতো ঘর মোছাও শুরু করে দিয়েছে। আর আপনারা যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা তো জানবেনই কাজের দিদি রাখা আছে শুধুমাত্র ঘরটা মোছার জন্য, বাকি সমস্ত কাজ আমিই করি। আসলে আগে ঘরটাও আমি মুছতাম, তবে রিসেন্ট ঘরটা মোছার জন্য লোক রেখেছি। তার কারণটা হচ্ছে সত্যি বলতে এক হাতে একটু হিমশিমই খেয়ে যায়। আর আমরা যেহেতু দোতলায় থাকি তো নিচতলারও কিছুটা অংশ মুছে দিয়ে যাই, যে কারণে ভীষণ সুবিধা হয়। না হলে ওই ওপর নিচ মোছা প্রত্যেকদিন আমার খুব কষ্ট হয়ে দাঁড়াচ্ছিল। তো সেইজন্য শুধু কাজের দিদিকে রেখেছি ঘরটা মোছার জন্য। যাই হোক, এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে করে নিয়েছি। সকালে প্রথমেই দেখতে পেলেন রান্নাঘরের সিঙ্ক ভর্তি বাসন আর রান্নাঘরের কি অবস্থা। তো যাই হোক, বাসন মেজে রান্নাঘর একদম চকাচক করে ফেলেছি। আর ওদিকে কাজের দিদি এসে ঘরটাও মুছে দিয়ে গেছে। তো চলুন আপনাদেরকে একটু ঘরগুলো ঘুরে দেখাই। কারণ এই যে টাইমটা মানে ঘর-দুয়ার, বাড়িঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গার জিনিস জায়গার গোছানো। তো এই টাইমটা হচ্ছে সকালের সবথেকে শান্তির টাইম। বাড়িঘর এরকম নিট, ক্লিন, পরিষ্কার টিপটপ থাকলে কার না ভালো লাগে। এখন সকাল 9:30 মতো বাজে, আর সকাল 9:30টার মধ্যে আমার সংসারের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্নও করা হয়ে গেছে। এখন সকালের ব্রেকফাস্টটা করা বাকি রয়েছে। তো চলুন ব্রেকফাস্টটা তৈরি করে দিই। ওরা বাবা ছেলে খেয়ে যার যার কাজে লেগে পড়ুক, মানে বাবু পড়তে বসবে আর ওদিকে বিজয় তো কাজে বেরিয়ে যাবে। তো চলুন ঝটপট করে সবজি-টবজি কেটে একটু ব্রেকফাস্ট তৈরি করে নিই। এই যে সকালে আমি সব সবজি-টবজি কেটে গুছিয়ে রেডি করে নিয়েছি। আজকে করব হচ্ছে চিড়ের পোলাও সকালের ব্রেকফাস্টে। আর আজকে চিড়ের পোলাওতে দেওয়ার মতো শুধুমাত্র গাজরই ছিল ঘরে, মানে বিনস, মটরশুঁটি কোনো কিছুই নেই। তো সেজন্য আজকে গাজর, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে এই দিয়েই করব। তো চিড়েটাকেও ভালো করে ধুয়ে যে স্ট্রেনারে রেখে দিয়েছি একটু ঝরঝরা হওয়ার জন্য। আর এদিকে এই যে প্যানের মধ্যে আমি বাদামটাও ভাজতে দিয়ে দিয়েছি।
আর আজকেও চিড়ের পোলাওটা করছি এই আগারোর রেজেন্সি ট্রিপ্লাই সতে প্যানটিতে। এটা হচ্ছে স্টেনলেস স্টিলের 2.5 লিটার উইথ লিড। এটা হচ্ছে 26 সেমি। এটা হচ্ছে ট্রাইপ্লাই স্টেনলেস স্টিল, মানে এর ভেতরে 3টে লেয়ার থাকে। আর ভীষণ হেভি বটম হওয়ার কারণে খাবার লেগেও যায় না আর নিচে ধরেও যায় না। তার পাশাপাশি এটা হচ্ছে পুরোপুরি নন টক্সিক। এর মধ্যে যে কোনো কারি, যে কোনো ডিপ ফ্রাই, স্টার ফ্রাই সমস্ত কিছু করা যেতে পারে। আর এই যে আগারোর রেজেন্সি ট্রিপলি সতে প্যানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 ইয়ারের ওয়ারেন্টিও আপনারা পেয়ে যাবেন। ভীষণ ইউজফুল এই প্রোডাক্টটি। আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে পারচেস করতে পারেন। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি চিড়ের পোলাওটাও করে নিচ্ছি। আর এর আগের একটি ভিডিওতে অলিভা ধর কমেন্ট করেছিল চিড়ের পোলাওটা কি করে করলে, রেসিপিটা শেয়ার করতে। এর রেসিপি বলতে একদম মানে ঝুট ঝামেলা ছাড়া, কোনো কিছুই তেমন প্রয়োজন পড়ে না। আমি আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একবারে লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে ভালো করে নরম করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে চিড়েটা ধুয়ে রেখেছিলাম। তো তারপরে এই যে মিশিয়ে নিয়েছি, তারপরে একটু মিষ্টি আর ঘি দিয়েছিলাম নামানোর আগ দিয়ে। আর এই যে আমার চিড়ের পোলাও রেডি। খুব ভালো খেতে হয়, করে খেয়ে দেখতে পারো। আর অবশ্যই নামানোর আগ দিয়ে আমি বাদামগুলো ভেজে রেখেছিলাম, তো ভাজা বাদাম মিশিয়ে নিয়েছিলাম। তো চলুন, এদিকে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, বিজয়কে আর বাবুকে দিয়ে আসি। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।